জীবিত গাছ থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে, এর আসল রহস্য আসলে কি, কেন এটা বের হচ্ছে? আমরা এই নিউজটা দেখেছি। মানুষকে যদি এর আসল তথ্য দেওয়া না হয় তাহলে এটা কিছুদিন পরেই লাল সালুতে রূপান্তরিত হবে এবং সেই লাল সালু দিয়ে একটা ব্যবসা শুরু হয়ে যাবে। এজন্য এই বিষয়টা নিয়ে কথা বলা আমি আমার দায়িত্ব বলে মনে করছি। জীবিত একটা গাছের ভিতরে যে কোনো ভাবে সৃষ্টীয় গ্যাসের কারণে, অনেক পুরাতন একটা গাছ যেটা যে কোনো ভাবে সৃষ্টীয় গ্যাসের কারণে এখানে একটা আগুনের সৃষ্টি হতে পারে এবং অনেক সময় এই গাছগুলোর ভিতরে দীর্ঘদিনের পুরানো গাছ হওয়ার কারণে এটার ভিতরে অনেক পোকার উপদ্রব হয়। এমনও হতে পারে যে অনেক বেশি পোকা থাকার কারণে কেউ হয়তো এখানে কেরোসিন ঢেলে দিয়েছেন যাতে করে পোকাগুলো বের হয়ে যায়। কেরোসিন ঢেলে দেওয়ার পরে সেখানে আগুন দিয়েছেন, ভিতরে প্রচন্ড ফাঁপা হওয়ার কারণে এই আগুনটা খুব দ্রুত ছড়ায় পড়েছে। এই জাতীয় ঘটনা ঘটতে পারে। আবার হতে পারে এটা জিনদের আবাসস্থল, যেই কোনো ভাবে এখানে একটা আগুন সৃষ্টি হয়েছে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কুদরতি নিদর্শন। শেষ জামানায় অনেক নিদর্শন দেখা যাবে, আপনি যেটা কল্পনা করতে পারেন নাই, এরকম অনেক নিদর্শন শেষ জামানায় থাকবে। এই শেষ জামানার নিদর্শনের সময় একটার পর একটা অনেক নিদর্শন আসবে যেটা মানুষ কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না। এরকম অনেক কিছু ঘটবে, মানুষ দেখবে। এরকমও আমরা দেখেছি যে পুকুরের ভিতরে হঠাৎ করে পানি দুই রকম হয়ে যাচ্ছে। এমনও দেখেছি পুরা পুকুরের পানি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এই জাতীয় সকল ঘটনাগুলো ঘটতে পারে আখিরুজ জামান, শেষ জামানায়। এই বিষয়গুলো ঘটা খুব স্বাভাবিক। তো যদি এই বিষয়গুলো ঘটে থাকে, আমাদের দায়িত্ব হচ্ছে এই ক্ষেত্রে কোনোভাবে ঈমান ধ্বংস করা যাবে না। খেয়াল রাখতে হবে, ঈমান এটা বড় দামি জিনিস। ঈমান যেন কোনোভাবে ধ্বংস না হয়, এই বিষয়ে আমাদের সজাগ থাকা লাগবে। ঈমান যেন আমরা ধরে রাখতে পারি। এই সময় যদি আপনি মনে করেন যে এই গাছ আমাকে কিছু দিবে, আপনার ঈমান ধ্বংস হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গাছকে যদি আপনার ভাগ্য পরিবর্তনকারী মনে করেন, অথবা কোনো ব্যক্তি যদি আপনাকে পরামর্শ দেয় যে এই গাছটা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, আপনি টোটালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পুরা কোরআনের বিরোধিতা আপনি করলেন, আপনি ঈমান হারা হলেন। এজন্য এইগুলাতে বিশ্বাসী হওয়া যাবে না। আরেকটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা খায়রা ইল্লা খায়রুহু ওয়া লা তায়রা ইল্লা তায়রুহু। ইসলাম আমাদেরকে বলে আল্লাহ ছাড়া অকল্যাণ দেওয়ার কেউ নাই, কল্যাণ দেওয়ারও কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আমাদেরকে অকল্যাণ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আমাদের কোনো উপকারও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অমঙ্গল কেউ সাধিত করতে পারে না। এটা হচ্ছে ইসলামের বেসিক বিষয়। আপনি যদি মনে করেন গাছ আমার কিছু দিয়ে দিবে, যেই পুকুরের পানি হঠাৎ করে চলে গেছে বগুড়ার কাহালতে, আপনি মনে করলেন যে এই পুকুর আপনারে কিছু দিয়ে দিবে। যেই পুকুরের পানির মধ্যে দেখলেন দুইটা বাঘ হয়ে গেছে, পুকুর আমারে কিছু দিয়ে দিবে। যে গাছের ভিতরে আপনি আগুন দেখলেন, মনে করলেন যে এই গাছ আপনাকে কিছু দিয়ে দিবে। দুনিয়ার কেউ আপনাকে কিচ্ছু দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। যেই দিন আপনি বলেছেন, সেই দিন থেকে এই কথার স্বীকৃতি আপনাকে দিতে হয়েছে। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো এবং মন্দ এটা আল্লাহর হাতে, দুনিয়ার কোনো বস্তুর হাতে না। এজন্য বস্তুবাদী চিন্তা মাঝে মাঝে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, ঈমানের ধ্বংসের দিকে নিয়ে যায়। সেখান থেকে ফিরে আসা আমাদের ঈমানি দায়িত্ব। এজন্য এই জাতীয় ঘটনা যখন আপনারা দেখবেন যে জীবিত গাছের ভিতরে আগুন ধরতেছে, দাউ দাউ করে জ্বলছে, একটা পুকুর, হয়তো পুকুরের ভিতরে অথবা নদীর ভিতরে একটা কবর মাঝখানে জেগে আছে, কোনোভাবেই কবরটা ডুবে না, কোনোভাবেই কবরটা ডুবে না। এই সকল স্তরে সকল সময়ে খেয়াল রাখতে হবে, কোনোটাই আমার কল্যাণ অকল্যাণ কিছু দিতে পারে না। কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সকল রকমের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক।